হ্যালো বন্ধুরা, সিনে সিরিজ আলাপন চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা অল অফ আস আর ডেডের সিজন 1 এর 9ম এপিসোডের এক্সপ্লেনেশন করেছিলাম। আজ আমি 10ম এপিসোড আপনাদের জন্য ব্যাখ্যা করব। যারা এখনও আগের এপিসোডগুলো দেখেননি তারা এখনই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। বন্ধুরা, 10ম এপিসোডের শুরুতে দেখতে পাই সানের মা সানের দিকেই আসছিল কামরাতে। তখন ইয়াং ডেইসু সানকে বাঁচাতে ওই জম্বিটাকে মারতে থাকে, কারণ এখানে অনেকেই জানতো না যে এটা সানের মা ছিল, আর জানলেও চেহারার বিকৃতি হওয়ায় চিনতে পারে না। এটা দেখে সান তাকে থামানোর চেষ্টা করে আর রেগে গিয়ে ইয়াং ডেইসুকে মারতে শুরু করে। তখন সোইওক তাকে আটকায়, আর সান মা বলে চিৎকার করায় সবাই বুঝতে পারে এই জম্বিটি আসলে সানের মা ছিল। এখানে দৃশ্যটি খুবই ইমোশনাল ছিল। তখনই তাদের চিৎকারে বাকি জম্বিগুলো আসতে শুরু করলে তারা সেখান থেকে পালিয়ে পাহাড়ের দিকে যেতে থাকে। সোইওক ও অঞ্জো সানকে শান্ত করে নিয়ে যায়। এই মুহূর্তে সান তার নিজের মায়ের এই করুণ অবস্থা দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে, আর তার মায়ের সাথে কাটানো পুরনো দিনের কথা মনে করতে থাকে। আর জম্বিগুলো তাদের পেছন পেছন পাহাড়ের দিকে যেতে থাকে। এইদিকে জাংহারি ও মিজিন জম্বিদের পাহাড়ের দিকে উঠতে দেখে, যেটা দেখে তারা ঘাবড়ে যায়, কিন্তু তারপরেও তারা তার পরোয়া না করে ওই দিকেই যেতে থাকে। এখানে সানরা পালানোর সময় তাদের একজন সাথী হোঁচট খেয়ে পড়ে যায়। তখন বাকিরা অলরেডি সামনে চলে গিয়েছিল। তারা কেউ তাকে হোঁচট খেতে দেখেনি, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাকে হোঁচট খেতে দেখেও তাকে সাহায্য না করে চলে যায়। এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড অনেক কষ্ট পায়। তবে সঠিক সময়ে জম্বিদের হাত থেকে বাঁচাতে জাংহারির ভাই সেখানে চলে এসেছিল। এবার তাদের দুজনের উপরেই জম্বি আক্রমণ করে। তখন পেছন থেকে জাংহারি জম্বিদের উপর তীর মারতে লাগে। আর ফাইনালি এতগুলো এপিসোডের পর তাদের দুই ভাই বোনের দেখা হয়। ওইদিকে সেই মেয়েটি ভয়ে অন্য পথে চলে যায়, আর জম্বি দেখে দৌড়াতে দৌড়াতে পানিতে পড়ে যায়। আর জম্বিরাও তার পিছু করে, আর সে ভয়ে কান্না করতে থাকে। আর একটা পর্যায়ে জম্বিগুলো তাকে কামড়ে দেয় এবং সে জম্বি হয়ে যায়। এদিকে সান অঞ্জরা পালাতে পালাতে স্কুলের বাস্কেটবল রুমে পৌঁছায়, কিন্তু সেখানে এসে নামরা থমকে দেয় আর সবাইকে বলে রান, কারণ সেখানে সে বড় বিপদ অনুমান করতে পারছিল। যখন বিদ্যুৎ চমকায় তখন সে অসংখ্য জম্বি দেখতে পায়, যা দেখে তারা বাস্কেটবল রুমের পাশে ছোট্ট একটা রুমে ঢুকে পড়ে। দৌড়ানোর সময় জাংহারির টিমের সাথে যে ছেলেটা ছিল সে পালাতে পারছিল না, যার কারণে তার সাথে থাকা মিজিন চেষ্টা করছিল তাকে রুমে নিয়ে যেতে, কিন্তু তার কারণে মিজিন যেতে পারছিল না। ছেলেটি মিজিনকে চলে যেতে বললেও সে তাকে ফেলে যেতে চাইছিল না, তাই তাকে যেটাতে করে নিয়ে আসা হয়েছিল সেটা থেকে নেমে যায় আর নিজেকে জম্বিদের কাছে সমর্পণ করে বাকিদের বাঁচায়, যেটা মিজিন কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর সে জোরে জোরে কান্না করে এবং বাকিরা তাকে টানতে টানতে সেই রুমে ঢুকায়। অন্যদিকে জাহাঙ্গারির সাথে যে অ্যাথলেটের ছেলেটা ছিল সে আলাদা হয়ে পড়ে, আর ওই ছেলেটিও পালাতে গেলে জম্বিরা তাকে তাড়া করে। এদিকে রুমে ইয়াং ডেইসু সানের কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো না যে সে যাকে মারছিল সেটা সানের মা ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে রেস্কিউ ক্যাম্পে দেখানো হয়, যেখানে জেনারেল মিস্টার লি এর আরও একটি ভিডিও দেখছিল। ভিডিওতে মিস্টার লি তাদেরকে আবারও চিন্তায় ফেলে দেয়। তখন একজন অফিসার বলে এওসান সিটি থেকে সমস্ত লোক এবার বাইরে পালাচ্ছে, অর্থাৎ এই শহরের মানুষ যারা ইনফেক্টেড নয় তারা এখন শহরের বর্ডার পার করে অন্য শহরে পালানোর চেষ্টা করছে। যেটা শুনে জেনারেল টেনশনে পড়ে যায়, কারণ যারা শহর ছেড়ে পালাচ্ছে তারা যে ইনফেক্টেড নয় সেটা বোঝাই মুশকিল। এর পরের দিন সকালে দৃশ্য দেখানো হয়, যেখানে দেখতে পায় সান তার মায়ের কথা ভেবে সারা রাত ঘুমাতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে অঞ্জু তাকে সান্ত্বনা দেয়, আর এখন সান ও অঞ্জুর সম্পর্ক আবারও ভালো হতে শুরু করে। অন্যদিকে অঞ্জুর বাবা প্রায় স্কুলে পৌঁছে গিয়েছিল। সে পাহাড়ের পথ ধরে অঞ্জুর দিকে এগিয়ে যাচ্ছিল, আর সেখানে সে রিবন টেপ গাছে বেঁধে দিচ্ছে যাতে পথ চিনতে ভুল না হয়। তখন হঠাৎ পা পিছলে পড়ে যায় আর আহত হয়, আর সেখানে তার একটা টর্চ লাইট পড়ে যায়। এদিকে সবাই যখন ঘুম থেকে ওঠে তখন নামরা জানায় যে তারা এখন আমাদের দিকে এগিয়ে আসছে, সুতরাং আমাদের এখান থেকে বের হতে হবে। তখন সেখানে হঠাৎ করে ইয়াং ডেইসু জাংহারিকে প্রপোজ করে বসে। তখন জাংহারি উঠে ইয়াং ডেইসুকে মারতে শুরু করলে সে সেই রুমের ভেতরে থাকা বাস্কেটবল রাখার ঝুড়িগুলোর পিছনে লুকিয়ে পড়ে। আর তাদের এই দুষ্টুমি দেখে সোইয়কের মাথায় বুদ্ধি চলে আসে। যেহেতু এইগুলো লোহার তৈরি এবং বেশ শক্ত ছিল, তাই সোইয়ক সেগুলোকে একত্রিত করে একটি ব্যারিকেড তৈরি করার প্ল্যান করে, যাতে করে সবাই ওই ব্যারিকেডের মধ্যে দিয়ে নিজেদেরকে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে এখান থেকে বের হতে পারে। এখানে সোইয়কের আইডিয়াটা সবারই পছন্দ হয়। এদিকে গুইনামের হাত ও পা ঠিক হয়ে যায় এবং আগের মতো করে সে ছাদে ওঠে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। আর এইদিকে মিজিন ও জুনিয়নের কিছু একটা নিয়ে ঝামেলা লেগে যায়। মিজিন বলে আমাদের এই ব্যারিকেডের উপর দিয়ে কভার করে দেওয়া উচিত, যাতে জম্বিগুলো আমাদের উপর দিয়ে আক্রমণ করতে না পারে। তখন জুনিয়ন বলে আমরা উপরে কভার করব না, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে জম্বিরা উপরে উঠতে পারবে না। এখানে এই ব্যাপারটা নিয়ে এদের দুজনের মধ্যে বেশ ঝামেলা লেগে যায়। সোইয়ক তাদেরকে থামানোর চেষ্টা করে, আর নামরা বলে
এই তর্ক বাদ দিয়ে আমাদের ভোট করা উচিত। এরপর তারা শান্ত হয়ে বসে আর ভোট হয় এবং ভোটে জুনিয়ন জিতে যায়, যার ফলে ব্যারিকেডের উপর দিয়ে কোনো কভার করা হবে না। এদিকে ক্যাম্পে জেনারেলের কাছে এসে একজন খবর দেয় যে তারা ইয়াংড্যাং পাহাড়ের সামনে যে প্রাচীর তৈরি করেছিল হেউসান শহরের লোকেরা সেটি ভেঙে ফেলছে, ফলে তারা অন্য শহরে পালানোর চেষ্টা করছে, যার ফলে জম্বিরা তাদের পিছন পিছন চলে যাচ্ছে। এর ফলে পার্শ্ববর্তী শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এরপর আমরা সানদের দেখতে পাই, সেখানে সান ব্যারিকেড বানানোর সময় একটা চকলেট পায় আর সবাইকে বলে যে দেখো আমি একটা চকলেট পেয়েছি, কিন্তু সেটা ডেড এক্সপায়ার হয়ে গেছে। ইয়াং ডেইসু বলে এতে কোনো প্রবলেম নাই, এখানে সবাই চকলেটটা ভাগ করে খায়। এরপর সবাই সেখানে নিজেদের প্রস্তুতি শেষ করে জুনিয়ন ও সৈয়ক দরজা খুলে দেয় আর বাকিরা সেই ব্যারিকেডটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। এখানে জম্বিগুলো ব্যারিকেডের উপর দিয়ে আসার চেষ্টা করছে, কারণ এই ব্যারিকেড মজবুত হলেও জম্বিদের শক্তির কাছে কিছুই না। তো সবাই মিলে এখানে জম্বিগুলোর সাথে বেশ কিছুক্ষণ মোকাবেলা করতে থাকে। তখন মিজিনকে বাঁচাতে গিয়ে জুনিয়নের হাতে জম্বি কামড়ে দেয়। এরপর সে ওই ব্যারিকেড থেকে বেরিয়ে নিজের জীবন উৎসর্গ করে সে তার বন্ধুদের বাঁচানোর চেষ্টা করে, আর সেখানে মিজিন আবারও ইমোশনাল হয়ে কান্নাকাটি করতে থাকে। অন্য একটি দৃশ্যে তখন গুইনামকে দেখতে পায়, যে কিনা সানদের খুঁজে বেড়াচ্ছিল। এরপর সে সানদের গন্ধ অনুভব করতে পারায় সে সেই দিকে যেতে থাকে। এইদিকে ক্যাম্পে মিটিং ডাকা হয়েছে, যেখানে তারা আলোচনা করছে যে হেউসান সিটির লোকেরা এবার অন্য শহরের দিকে বেরিয়ে যাচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা আটকাতে হবে। আমরা যদি এটা না করতে পারি তাহলে 3 দিনের মধ্যেই এই ভাইরাসটি অন্য শহরে চলে যাবে। তখন জেনারেল প্ল্যান করে যে তারা সেখানে ড্রোনের মাধ্যমে জম্বি মারার কথা বলে, অর্থাৎ সেখানে সুস্থ মানুষ আছে কিনা সেটা সে কেয়ার করে না, সে শুধু হেউসান সিটি ধ্বংস করতে চায়, তাহলে এই সব সমস্যার সমাধান। এরপর দেখি অঞ্জুর বাবা স্কুলের কাছে প্রায় চলে এসেছে, আর এই দিক অঞ্জু ভেতর থেকে গেটটা খোলার চেষ্টা করছে, যেটা বাইরে থেকে তালা লাগানো ছিল, এবং বাকিরা ওই জম্বিগুলোকে প্রতিহত করছে। তখন হঠাৎ বাইরে থেকে কেউ দরজা খুলে দেয় আর অঞ্জু দেখে তার বাবা, যেটা দেখে অঞ্জু থমকে যায়। আর এখানেই এই এপিসোড শেষ হয়। তো বন্ধুরা, অঞ্জুর বাবা কি সবাইকে নিয়ে বোম ব্লাস্টের আগে এখান থেকে বেরোতে পারবে? সান কি গুইনামের হাত থেকে রক্ষা পাবে? তা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী এপিসোডের জন্য। আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক ও কমেন্টস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।